বাংলাদেশেই যেন এক টুকরো থাইল্যান্ডের ফিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে চলে আসলাম তোমাদের সামনে এত 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 সুন্দর একটা ব্লগ নিয়ে। সো আজকে বেসিক্যালি গিয়েছিলাম মানাবেতে। মানে আমি যাওয়ার পরে এত 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 বেশি হ্যাপি হয়ে গিয়েছি। এত সুন্দর একটা জায়গা, মানে যাওয়ার পরে তোমাদের মনেই হবে যে তোমরা লিটারেলি থাইল্যান্ডে চলে আসছো। এত সুন্দরভাবে ওয়েল ডেকোরেট। সো একটু এক্সপেন্সিভ ছিল, টোটাল ওভারঅল কস্টটা তোমাদেরকে জানিয়ে দিব। এন্ট্রি ফি ছিল 6500 প্লাস। সো কিছু ডিসকাউন্টও থাকবে সেখানে। সো এখানে যাওয়ার পরে ওনাদের এমপ্লয়িরা এত 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 বেশি ফ্রেন্ডলি ছিল, এত ওয়েল বিহেভিয়ার ছিল, আমি তো এটাতে খুবই ইমপ্রেসড হয়েছি। আর এখানে আসার পর তোমাদের একটা ইনফরমেশান জানিয়ে দিই, সেটা হচ্ছে তোমাদের সিনথেটিক কাপড়ের ড্রেস নিয়ে যেতে হবে। সো আমরা যেহেতু নিয়ে যাইনি, ওদের এখানে এটার অপশন আছে, ইউ ক্যান বাই দিস ওয়ান। সো এখানে এই জিনিসটা আমার অনেক বেশি এক্সপেন্সিভ লেগেছে। নর্মালি এই ড্রেসগুলোর এত বেশি দাম আমি প্রেফার করি না, কিন্তু কিছু করা ছিল না, যেহেতু আমরা ওই টাইপের কাপড়ের ড্রেস নিয়ে যাইনি। সো এখান থেকে আমাদেরকে কেনা লেগেছে। বাট আমি সবাইকে এটা বলবো যে এটা স্কিপ করার জন্য, কজ এখানে অনেক বেশি ওভার প্রাইস মনে হয়েছে আমার কাছে। তারপর আর কি কিছুই করা ছিল না। ওখান থেকে কেনাকাটা করার পর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার এত এত ভালো লাগছিল, আমি অনেক বেশি এনজয় করেছি। মানে পুরো ডে ট্যুরটা আমি এনজয় করেছি। তো শুক্রবারে আর শনিবারে থাকে হচ্ছে রাত 8টা পর্যন্ত, আর নর্মালি সন্ধ্যা 6টা পর্যন্তই টাইম লিমিট থাকে। সো তোমরা জলদি জলদি যেয়ে ভিজিট করতে পারো। অনেক 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 সুন্দর একটা জায়গা ছিল। আমি তো দেখতেই পাচ্ছ মানাবের ড্রেসটা পরে ফেলেছি। এই ড্রেসটার অনেক বেশি প্রাইস মনে হয়েছে আমার কাছে, বাট আমার কিছু করার ছিল না। যাই হোক, স্কিপ দিস পার্ট। আমার আসলে এত বেশি ভালো লেগেছে যে আমার এইগুলো আসলে গায়ে লাগে না আর কি। তো আর কি এরপরে এত বেশি সানলাইট ছিল, লিটারেলি সানট্যান পরে আমার অবস্থা সত্যি অনেক খারাপ। কিছুই করা ছিল না। সানট্যানের কথা মাথায় না রেখে আমি এত বেশি এনজয় করছিলাম, এক একটা রাইড এত এনজয় করছিলাম। সো রাইডগুলোর এতটাও বেশি ক্লিপ নেওয়া হয়নি। বাট একটা জিনিস আরও কষ্ট লেগেছে, এইগুলো না লিটারেলি 4-5 তলা পর্যন্ত তোমাকে উঠে নিয়ে যেতে হবে। এটা অনেক বেশি পেইনফুল ছিল। মানে আমি এটা একটা অবজেকশন ওনাদেরকে দিব যে এইগুলো অ্যাটলিস্ট ওপরে রাখা উচিত ছিল রাইড করার জন্য। বাট ট্রাস্ট মি, তোমরা যখন রাইডটা করবা এত বেশি ভালো লাগবে, ইউ হ্যাভ নো আইডিয়া। তারপর কি ওপর থেকে তোমাদেরকে দেখো ভিউটা দেখাচ্ছিলাম, এত বেশি সুন্দর ভিউ। আমি লিটারেলি ওপরে ওঠার পরে পাগল হয়ে যাচ্ছিলাম। মানে ওয়েদারটা অনেক বেশি গ্লুমি ছিল, অনেক বেশি গরম ছিল, বাট এতটাও মনে হচ্ছিল না, কজ তুমি যখন এত বেশি এনজয় করবা তোমার কাছে এত কিছু মনে হবে না। এই রাইডটাই না আমি অনেক বেশি ভয় পেয়েছি, বাট ফার্স্ট রাইড আমি এটা দিয়েছি তো এজন্য, কজ এত বেশি পানির প্রেশার ছিল, আমি তো লিটারেলি জানো না দোয়া পড়া স্টার্ট করে দিয়েছিলাম। তারপর আর কি ওভারঅল তোমরা লিটারেলি রাইডগুলো না করলে বুঝবা না, এত বেশি ফানি ছিল আর কি। দেখতে তো পাচ্ছ আমি আসলে অনেক বেশি এনজয় করছিলাম। তারপর কি কষ্ট হয়ে গেল, একটু কোক খেয়ে নিলাম। এরপর এখানকার এই ছোট্ট ছোট্ট কিউট কিউট ফুলগুলো এত বেশি অ্যাট্রাকটিভ ছিল। সব থেকে মজার পার্ট এই যে গ্রুপে এই রাইডটা তোমরা মাস্ট করবে। এটা করার পরে মানে মনেই হবে যে আমি আসলে কোনো রাইড করেছি। ওভারঅল তারপরে একটুখানি এটা নিয়ে আস্তে আস্তে রিল্যাক্সে ঘুরছিলাম। পুরা মানাবেটা না মানে এই রাইডে ঘোরা যায় আর কি, এত বেশি ভালো লাগছে। বাট রোডটা একটু কম থাকলে আমার মনে হয় আমি আরও বেশি এনজয় করতে পারতাম, বিকজ গরমে আসলে এতটা এনজয় করা যায় না। আর এখানে দেখো লিটারেলি তোমার মনে হবে তুমি কক্সবাজার চলে আসছো বা কোনো বিচে চলে আসছো। সারাদিনেও মানাবের গল্প শেষ হবে না। আজকে এই পর্যন্তই থাকছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।